আসসালামু আলাইকুম। আমাদের ফোনে কিন্তু আমরা অল টাইম অনেক রকম অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের ফোন যখন স্লো হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেক অ্যাপস ডিলিট করার প্রয়োজন হয় বা আনইনস্টল করার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা যখন অ্যাপসটা আনইনস্টল করে দিই তো দেখা যায় যে কিছুদিন পর কিন্তু আমাদের আবার সেই অ্যাপসটা প্রয়োজন হয়। তো তখন কি করতে হয়, আবার গুগলে গিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। তো এই ঝামেলা থেকে আপনারা এখন থেকে চিরতরে মুক্তি পাবেন, কারণ আপনাদের ফোনে যে অ্যাপসগুলা ইনস্টল করেছেন বা ইনস্টল করে রেখেছেন বর্তমানে, বা যে অ্যাপসগুলা ইনস্টল করবেন পরবর্তীতে, সকল অ্যাপস কিন্তু আপনারা চাইলে মেমোরিতে রাখতে পারেন। আমরা সাধারণত অ্যাপস ডাউনলোড করি প্লে স্টোর থেকে, প্রয়োজন হলে আবার কি করি, যখন আমাদের ফোনটা স্লো হয় তখন আমরা আনইনস্টল করে দিই। তো এখন থেকে যদি আপনারা চান তাহলে কিন্তু যে অ্যাপসগুলো এখন থেকে ইনস্টল করবেন সেই অ্যাপসগুলো আপনাদের মেমোরিতে রাখতে পারেন। তো যখনই আপনার অ্যাপসগুলো প্রয়োজন হবে তো তখন আপনারা কি করবেন, ফাইল ম্যানেজারে গিয়ে বা মেমোরিতে গিয়ে আপনারা সেই অ্যাপসটা ইনস্টল করবেন। আবার যখন সেই অ্যাপসটা প্রয়োজন হবে না তখন আপনারা চাইলেই আনইনস্টল করে রাখতে পারেন। তো গুগল প্লে স্টোর থেকে কিন্তু পরবর্তীতে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই, কারণ মাঝে মাঝে কিন্তু আমাদের এমবিও থাকে না যখন আমাদের ওই অ্যাপসটা প্রয়োজন হয়। তো কিভাবে আপনারা আপনাদের ইনস্টলকৃত অ্যাপ আপনাদের মেমোরিতে নেবেন তা জানতে এবং শিখতে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি মেহেদি হাসান ভুবন, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বাংলা টিভি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ইএস ফাইল ম্যানেজার। তো আপনারা কি করবেন, এটা গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন এবং কি ইনস্টল হওয়ার পরে আপনারা এটাকে ওপেন করবেন। তো আমরা ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা হলো আপনার ইন্টারনাল স্টোরেজ, আরেকটা হলো ডিস্ক, আরেকটা প্রসেসর। সাধারণত যে আমরা ফাইল ম্যানেজার ব্যবহার করি, ফাইল ম্যানেজারের ভিতর ইন্টারনাল এবং কি এক্সটার্নাল দুইটা টাইপ কিন্তু দেখায়, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে প্রসেসর সহ। আসলে প্রসেসরের উপরই কিন্তু ডিপেন্ড করে আপনাদের ফোনের স্পিডটা থাকে। তো দেখতে পাচ্ছেন আমার প্রসেসরটা কিন্তু 75% ইউজ করা হয়েছে এবং কি 25% এখনো খালি আছে। তো আমরা এটাকে স্ক্যান করতে পারবো। তো যাই হোক, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু র্যামটা স্ক্যানিং হচ্ছে। তো যাই হোক, যেহেতু ফ্রি অ্যাপ এই জন্য কিন্তু আপনাদের অ্যাড আসবে, তো আমরা অ্যাডটা কেটে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রসেসর কিন্তু 85 এর পরিবর্তে কিন্তু এখন 67 হয়ে গেছে। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এটা দেখতে পারবেন। তার মানে সেটের স্পিডটা কিন্তু আগের চাইতে আরো বেটার হলো। তো যাই হোক, আমরা যে বিষয়টা নিয়েছিলাম সেটাতে চলে আসি। তো আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে দেওয়া আছে ইউজ অ্যাপ নামের একটি অপশন। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে, মানে আমার ফোনে যতগুলা অ্যাপস ইনস্টল করা আছে প্রতিটা অ্যাপস কিন্তু এখানে আছে। তো আমি যদি দেখতে চাই যে কয়টা অ্যাপস আছে আমার ফোনে, তাহলে আমি সকল কিছু সিলেক্ট করব। 139 অ্যাপ এখানে ইনস্টল করা আছে কিন্তু অলরেডি, মানে 139টা। তো যাই হোক, আমি সকল অ্যাপস একসাথে নিব না, আমি কয়েকটা অ্যাপস আপনাদেরকে নিয়ে দেখাই। তো আমরা যদি এখান থেকে কয়েকটা অ্যাপস আমাদের মেমোরিতে নিতে চাই তাহলে কিভাবে নিব। তো আমরা কি করব, যে যে অ্যাপসগুলো আমাদের নেওয়ার প্রয়োজন সে অ্যাপসগুলো আমরা সিলেক্ট করব প্রথমত। তো সিলেক্ট করার পরে আপনারা উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মেমোরি নামের একটি অপশন আছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনাদের মেমোরিতে চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখেন নিচে কিন্তু লেখা আসছিল অ্যাপস ব্যাকআপ। তো এই নামের একটি ফোল্ডারের ভিতর কিন্তু এই অ্যাপসগুলো আছে। তো আমরা কি করব, এখন চলে যাব আমাদের অ্যাপসগুলো খোঁজার জন্য। তো আমরা ফোন মেমোরিতে ক্লিক করি। ফোন মেমোরিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন অ্যাপ ব্যাকআপ নামের একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফোল্ডারে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটু আগে যে যে অ্যাপসগুলা সিলেক্ট করছি মেমোরিতে নিয়ে আসার জন্য সেই সকল অ্যাপস কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু প্রতিটা অ্যাপস এখন থেকে এখানে নিয়ে আসতে পারবেন খুব সহজভাবে। তো এই ছিল আসলে স্ক্রিন ভিডিও, আর আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটা আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে কি বিষয়ে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ। With